বিদ্যালয়ের সিঁড়ির ওপর ছড়িয়ে ছিটিয়ে গুচ্ছ গুচ্ছ সিগারেটের প্যাকেট। আবার অন্য একটি ঘরে মদের বোতল থেকে কন্ডম। আচ্ছা, স্কুলের ভেতর বেঞ্চ থাকবে, কিন্তু বিছানা? এই ছবি দেখে কেউ কি বলবে এটা স্কুল? শাহজাহানের ছেড়ে যাওয়ার সাম্রাজ্যে আর কি কি দুর্নীতি দেখতে হবে তা ভগবানই জানেন। শাহজাহানের নাম ভাঙিয়ে শেষে কিনা প্রধান শিক্ষকের দাদাগিরি। স্কুল তো নয়, যেন দুর্নীতির আখড়া। বই খাতা থাকার জায়গায় কিনা উদ্ধার কন্ডম, মদের বোতল। স্কুলের পঠন পাঠনের কি ছিরি! ছাত্রীকে ধর্ষণের হুমকি শুনতে হয় সহপাঠীর কাছ থেকে। গোটা স্কুলকে নিজের গেস্ট হাউস বানিয়ে ফেলেছিলেন এই প্রধান শিক্ষক। স্কুলের ভেতর কি নেই? নিজের ব্যবহারের জন্য আলিশান শীততাপ নিয়ন্ত্রিত অফিস ঘর থেকে শৌচাগার, এমনকি বিশ্রাম নেওয়ার মন হলে রয়েছে বিছানাও। কীর্তিমান এই প্রধান শিক্ষকের জারিজুরি ফাঁস হতেই জোর তরজা। সঙ্গে পুলিশের জালে সন্দেশখালীর আরো এক কীর্তিমান, শাহজাহান ঘনিষ্ঠ। ভয় আউট করে সন্দেশখালী জুড়ে উঠেছে প্রতিবাদের আওয়াজ। স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন, কথা দিচ্ছি নিরাশ করব না। সন্দেশখালীর সরবেরিয়া হলো দোর্দণ্ড প্রতাপ দুষ্কৃতী শেখ শাহজাহানের দুর্নীতির আঁতুড়ঘর। এখানেই স্থানীয় বাম আমলের প্রভাবশালী মামার হাত ধরে উত্থান এবং পরবর্তীকালে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে নিজেকে পাল্টে ফেলে ত্রাসের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন এই শাহজাহান। পঞ্চায়েত থেকে ইটভাটা, এমনকি স্কুল চত্বরও কবজা করে রেখেছিল শাহজাহান ঘনিষ্ঠরা। একের পর এক ভেরি জমি দখল করতে দল ও নিজের প্রভাব খাটিয়ে সরবেরিয়ায় একনায়কত্ব চালাতো এই শাহজাহান। আর সেই সরবেরিয়াতেই শাহজাহান ঘনিষ্ঠ হেড স্যার উজির আলী তার কীর্তিকলাপ চালিয়ে যাচ্ছে বহুদিন ধরে। স্কুলের অন্যান্য শিক্ষক থেকে পড়ুয়া ও অভিভাবকদের ধৈর্যের বাঁধ ভাঙতেই বিক্ষোভ স্কুল চত্বরে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। সরবেরিয়া হাই স্কুলে ক্যামেরা ঢুকতে উঠে এলো নানা বিতর্কিত ছবি। বিদ্যালয়ের সিঁড়ির ওপর ছড়িয়ে ছিটিয়ে গুচ্ছ গুচ্ছ সিগারেটের প্যাকেট। আবার অন্য একটি ঘরে মদের বোতল থেকে কন্ডম। এই ছবি দেখে কেউ কি বলবে এটা স্কুল? আচ্ছা, স্কুলের ভেতর বেঞ্চ থাকবে, কিন্তু বিছানা? তার কি দরকার? এই সব থেকে চোখ সরিয়ে চলুন এবার ঢুকি হেড স্যার উজির আলীর অফিস রুমে। কি নেই ওই অফিস রুমে? এসি থেকে ওয়াইফাই সবকিছুরই বন্দোবস্ত রয়েছে। হেড স্যার বলে কথা, তাই তার সুখ স্বাচ্ছন্দ্য তো মাথায় রাখতে হবে নাকি? স্কুলের পড়ুয়ারা যখন গরমে দরদর করে ঘেমে নিয়ে একাকার, তখন হেড স্যার এসি চালিয়ে একটু সুখনিদ্রা দেবেন। অনেক বকবক হলো, এবার স্কুলের এক শিক্ষিকার কথা শুনুন। হেড স্যারের বিরুদ্ধে তার কি অভিযোগ?
হেডমাস্টার মশাই এই স্কুলটাকে পার্সোনাল প্রপার্টি মনে করেন, স্কুলটাকে একেবারেই মেনটেন করেন না। তিনি নিজেও অ্যারাইভাল ডিপার্চার কিচ্ছু মেনটেন করেন না। যখন খুশি স্কুলে আসছেন, 12টা 1টার সময় আসছেন, আবার 1 ঘন্টা পরে বেরিয়ে যাচ্ছেন, স্কুলে না এসেও স্কুলে সই করছেন। স্কুলের পরিবেশটাকে তো একেবারে পুরো যাচ্ছেতাই করে রেখেছে। স্কুলে আমাদের ওপরে আপনারা দেখলে বুঝতে পারবেন, দোতলায় নিষিদ্ধ জিনিস পাওয়া যাচ্ছে, সবার সামনে বলাও যাচ্ছে না। আর মদের বোতল সমস্ত বাথরুমে, সিঁড়ির নিচে, পুকুর পাড়ে মদের বোতল দিয়ে ভর্তি। আর বাচ্চাদের কারা করছে এবার হেডমাস্টার মশাই বলতে পারবেন, আমরা আমাদের আড়ালে কারা করছে, ওনার কাছে তো নিশ্চয়ই খবর থাকবে না। আর আমরা কিছু বলতে গেলে উনি কারোর কথা শোনেন না। আপনার কথা কেন শুনবো, আপনি বেরিয়ে যান আমার রুম থেকে। কোনো টিচারকে কোনো সম্মান করেন না। আমাদের বাথরুমটাতে 1 হাঁটু জল জমে থাকে, আপনারা গিয়ে দেখতে পারবেন জল। তারপরে সেখানে সাপ ব্যাঙ ঘুরে বেড়াচ্ছে। আগের দিনে একটা বড় সাপ বেরিয়েছে, ওনাকে বলতে গেলে যে বাথরুমটা একটু রিপেয়ার করে দিন, উনি কোনো মতেই করবেন না। আমি ঠিক করতে পারবো না। তাহলে উনি করবেন না তো করবেনটাকে? অথচ ওনার নিজের ঘর দেখবেন, ওনার ওপরে অফিসে এসি বসানো, তারপরে ওনার অফিস রুমে বেডরুম দেখতে পাবেন, ওনার টয়লেট ঝকঝকে। কিন্তু আমরা লেডি স্টাফরা টয়লেট ইউজ করতে পারছি না, ওনার সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। শুনলেন শৌচাগার নিয়ে তিনি কি বললেন? এবার আপনাদের হেড স্যারের শৌচাগারটি দেখাবো। দেখতে পাচ্ছেন, হোটেলের শৌচাগার বলে মনে হচ্ছে না? একদমই তাই। এটি শুধুমাত্র হেড স্যারের ব্যবহারের জন্য তৈরি হয়েছে। যেখানে সহশিক্ষিকা থেকে পড়ুয়াদের শৌচাগারের এই হাল, সেখানে হেড স্যার নিজের গেস্ট হাউস বানিয়ে বেশ আরামই ছিলেন। কি বলুন? আমরা সমস্ত প্রাক্তন ছাত্র, গার্জেন সবাই আজকে স্কুলে এসেছি সকাল 11টায়। আর এখন বাজে আপনার 5:55, অর্থাৎ 6টা বাজে, তবু স্কুল থেকে কিন্তু আমরা এখনও বেরোতে পারিনি। আমাদের মূল অভিযোগ হচ্ছে, আমাদের বাচ্চারা, ভাইপো ভাইজি অনেকের বাচ্চারা স্কুলে পড়ে। এই স্কুলে তাদের জন্য স্কুলে কোনো ফ্যান নেই, তাদের জন্য ভালো কোনো জলের ব্যবস্থা নেই, খাওয়ার জল পর্যন্ত এখানে নোংরা শ্যাতলা ভর্তি হয়ে আছে। এবং হেডমাস্টারের নিজের রুমে এসি লাগানো, খাট বসানো আছে, সেখানে কিন্তু তিনি নিজের আরামের জন্য করেন। উনি বললেন যে এসিটা আমি নিজের টাকায় কিনেছি, কিন্তু ইলেকট্রিক বিলটা কিন্তু সেই সরকারি টাকায় কিন্তু উনি ভরেন। এছাড়াও বাচ্চাদের স্কুলের বাথরুমগুলো দেখার মতো না, 1 হাঁটু করে জল, সাথে পোকামাকড় ভর্তি। শুধু বাচ্চাদের নয়, স্কুলে যে সমস্ত টিচাররা রয়েছেন, টিচারদের বাথরুমটাও পর্যন্ত নোংরা। এবং এখানকার টিচাররাও বাথরুম করতে যায় অন্য আশেপাশে যে সমস্ত টিচার আছে তাদের বাড়িতে, কিন্তু হেডমাস্টারের নিজের বাথরুমটা সোনায় সোহাগ, পুরো একদম সুন্দর করে টাইলস বসানো, সেখানে ডবল বাথরুম করা আছে এবং সুন্দর করা। স্কুলের চারিদিকটা ভালো করে দেখুন, বন জঙ্গলে ঢেকে গেছে, অথচ হেড স্যার কোনো নজরই দেন না সেই দিকে। তিনি তো নিজের শীততাপ নিয়ন্ত্রিত অফিসের বাইরে বের হন না, আবার স্কুলেও না এসে হাজিরা খাতায় নাম তুলে ফেলেন। এই স্কুলে কি সত্যিই পঠন পাঠন হয়? তার নমুনা একটা পাওয়া গেল। স্কুলের এক ছাত্রীর অভিযোগ। কি অভিযোগ তার? তাকে নাকি তার সহপাঠী ধর্ষণের হুমকি দিয়েছে। কেন? কারণ ওই সহপাঠী মোবাইল নিয়ে আসায় সে নালিশ করেছিল। শুনুন তার মুখ থেকেই। ছেলেগুলো আমাকে রেপ করবে বলেছিল। আমি স্যারকে বলেছি, স্যার ছেলেগুলো আমাদের ক্লাসের ছেলে, আমাদের স্কুলেই পড়ে, আমাদের ক্লাসের ছেলে। আমাকে রেপ করবে বলেছিল। হ্যাঁ, কারণ ওরা ফোন নিয়ে এসেছিল। স্যার বলেছিল যে ফোন নিয়ে আসলে নাম লিখে আমার কাছে দেবে, এবং আমি নাম লিখে স্যারকে দিয়েছি। স্যার ওদেরকে মেরেছিল। তাই আমি বাড়ি যাওয়ার সময় আমার রাস্তা ব্যাট দিয়েছে, দিয়ে আমাকে মেরেছে এবং মেরে আমার রাস্তা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আমাদের ক্লাসের ছেলে। এখানেই শেষ নয়, আরও এক অভিযোগ করেছেন এক অভিভাবক। হেড স্যারের মেয়ে এই স্কুলেরই পড়ুয়া, ক্লাসের ফার্স্ট গার্ল। আর এখানেই রয়েছে টুইস্ট, হেড স্যারের মেয়ে সেকেন্ড হতে পারে না, তাই নাকি রেজাল্টেও গড়মিল করার জন্য চাপ দিয়েছেন তিনি। শুনুন। আমার ভাগ্নি 7 থেকে 8-এ যখন ওঠে, ও খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, প্রত্যেক বছর ক্লাসে ফার্স্ট হয়ে ওঠে, ঠিক আছে। এবারে ও প্রত্যেক বছর এটাতে প্রচুর খাটাখানি করে পড়াশোনা করে। ও 7 থেকে 8-এ উঠেছে, ফার্স্ট হয়েছিল। বাট এই আমাদের হেডমাস্টারের মেয়ে, ওনাকে, ওর নিজের মেয়েকে উনি ইচ্ছা করে ফার্স্ট করলেন, আমার ভাগ্নিকে সেকেন্ড করলেন। ওনার লজিক কী ছিল যে হেডমাস্টারের মেয়ে সেকেন্ড হতে পারে না, ফার্স্ট হবে। বাট এটা ইন্টারনাল খবর আমি স্যারদের থেকে নিয়েছিলাম, কারণ আমাদের বাড়িতে 3-4টে ভাড়া থাকে। তারা বলল, দীপঙ্কর তোমার ভাগ্নির রেজাল্ট যথেষ্ট ভালো, হেড স্যারের মেয়ের থেকে তোমার ভাগ্নির রেজাল্ট 60 থেকে 70 নম্বর ডিফারেন্স। উনি শুধু ইচ্ছা করে নিজের মেয়েকে ফার্স্ট করবেন বলে তোমার ভাগ্নিকে সেকেন্ড করে দিয়েছে। বাট আমার স্কুলের স্টাফ ওনার ভিতরে যেতে পারি না, আমার হাত পা বাঁধা, তুমি চাইলে এটাতে কিছু করতে পারো। উনি এটা মানলেন না। উনি বললেন, আমার যেটা আছে রেজাল্ট ওটাই মেনে নিতে হবে, থাকলে পড়ান, না বের করে নেন। আমরা আমার ভাগ্নিকে এখান থেকে টিসি নিয়ে মেদিনীপুরে ভর্তি করে দিই। বাট উনি একবারও আটকালেন না যে একটা ভালো স্টুডেন্ট স্কুল থেকে চলে যাচ্ছে। আমার ভাগ্নি স্কুল থেকে কাঁদতে কাঁদতে চলে গেছিলেন। প্রত্যেকটা স্যার বলেছিল
যে আপনার ভাগ্নিকে নিয়ে যাবেন না, রাখুন, পরের বছর আমরা চেষ্টা করবো যেন প্রবলেমটা না হয়। কিন্তু আমরা সেই বিচার কোনো কিছু পাইনি। তৎকালীন যারা পলিটিক্যাল লিডার ছিল তাদের কিছু ইন্ধন ছিল, আর উনি তাদের এই ইন্ধনে এই জিনিসটা করেছিলেন। নিজের মেয়েকে ফার্স্ট করেছিলেন, সেকেন্ড হওয়ার পরে আমার ভাগ্নিকে সেকেন্ড করে দিয়েছিলেন। বুঝতে পারছেন সরবেরিয়া হাই স্কুলের শাহজাহান ঘনিষ্ঠ হেড স্যারের কীর্তিনামা। শাহজাহান জামানায় তার ঘনিষ্ঠ উজির আলীকে তাই কেউ ঘাঁটাতে পারেনি, কিন্তু এবার সময় এসেছে সুর চড়ানোর। তাই অভিভাবক, স্কুলের পড়ুয়া থেকে অন্যান্য শিক্ষকরাও আওয়াজ তুলেছেন। যার বিরুদ্ধে এত অভিযোগ সেই হেড স্যারের দাবি তদন্ত হোক। হেড স্যারের শিক্ষাগত যোগ্যতা নিয়েও উঠছে প্রশ্ন। খতিয়ে দেখা হোক কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ন্যায় কোনটা অন্যায় খতিয়ে দেখা হোক। আমি দোষী হলে আমি দোষী, কিন্তু আমি যে দোষী নয় সেটা তো আমি বলতে পারবো না। সেটা বিচারের পর্যায়ে হলে, বিচার হলে বোঝা যাবে। যা একটা মেয়ে আজকে ফোন নিয়ে আসার কারণে তাকে বলা হচ্ছে রেপ করবে ছেলে, একটা ছেলে বলে এই ব্যাপারটা আমি জানি না, এই ব্যাপারটা আমি জানতে পারিনি, আমি জানি না। মেয়ে বলছে তো আপনাকে বলেছে, আপনি স্টুডেন্ট বলছে আপনাকে বলেছে? না, আমার মনে নেই এই ধরনের। না, গার্জেন না, ওটা তার নিজের মা বাবা কেউ নাই, ওর সাজানো গার্জেন ওটা। আচ্ছা আচ্ছা, আরো একটা বিষয়, যে আপনার স্কুল চত্বরে কন্ডম, মদের বোতল, বিড়ি সিগারেট না নেই, সেটা দেখুন, ক্ষতি নেই। অভিযোগ করছে, অভিযোগ করছে, নেই তো। গার্জেন অভিযোগ করছে বা পাবলিক অভিযোগ করছে আপনার স্কুলে পাওয়া যাচ্ছে মদের বোতল, বিড়ি সিগারেট, সেগুলো আপনার বিচার দেখুন, তদন্ত করে দেখুন। আমি তো বললে হবে না, আপনার প্র্যাকটিক্যাল দেখুন। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। অন্যদিকে আর এক শাহজাহান ঘনিষ্ঠের কীর্তি ফাঁস। সন্দেশখালী 2 নম্বর ব্লকে অন্তর্গত মণিপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান প্রসেনজিৎ গাঙ্গুলি। শেখ শাহজাহান ঘনিষ্ঠ এই তৃণমূল প্রধান প্রসেনজিৎ গাঙ্গুলি এলাকার উন্নয়নমূলক কাজকর্ম না করে সেই সমস্ত টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়েছে সে, এমনটাই অভিযোগ করেছেন অনেকেই। মানুষের জমি দখল করে নিজের নামে ও আত্মীয় স্বজনের নামে করে নিয়েছে। খাস জমি পাট্টা করিয়ে দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছে বলে অভিযোগ। এরকমই নানান অভিযোগের ভিত্তিতে এই পঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ গাঙ্গুলিকে গ্রেপ্তার করেছে সন্দেশখালী থানার পুলিশ। ভাবুন একবার, শাহজাহান ঘনিষ্ঠদের প্রভাব প্রতিপত্তি কিভাবেই বেড়েছিল। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।